নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মম অ্যান্ড তৌজস ব্লগের আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালটা শুরু হয়ে গেছে। সকালটা শুরু করলাম আজকে মটরশুঁটি দিয়ে বানানো রুটি। আমি আমার বেটার জন্য আজকে রেডি করছি। এই মটরশুঁটিটাকে আমি স্কিপ করে গেলাম, আগে মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছিলাম, আর একটা আলু সিদ্ধ দিয়ে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিয়ে এইটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা নুন, একটু চিনি, একটু হলুদ, একটু ধনে গুঁড়া সবটা দিয়ে আমি আমার স্বাদ মতো সব দিয়ে একটা পুরের মতো রেডি করে নিয়েছি। আসলে সবসময় এক ধরনের রুটি বা এক ধরনের জিনিস বাচ্চাদের ভালো লাগে না, তাদের একটু স্বাদ চেঞ্জ করে খাওয়ালে কী হয়, তারা খেতে ইন্টারেস্টেড হয়, তারা চায়, ভালোবাসে খেতে। সে কারণেই আমি আজকে এই জিনিসটা বানালাম যে একটু ঝাল করে তোজোকে একটা রুটির মতো বানিয়ে দিই। পুরি না, পুরিটা আমি ওকে দিই না, এই রুটির মতোই করেছি, একটু হালকা তেল ছিটিয়ে ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। তো দেখি ওর রিয়াকশান তো এখনও হয়নি, রেডি করছি। আজকে একটু তাড়াহুড়োই করছি, আজকে তোজোকে নিয়ে একটু ক্লাসে যাব, তোজোর পাপার ওখানে যাব। অনেকদিন ধরে পাপার ক্লাসে বলছে, তো ভাবছি আজকে ওকে নিয়ে যাব, তার জন্য একটু তাড়াহুড়া করছি। একটু সামান্য গরম মশলা আমি দিয়েছি, তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো। এই মটরশুঁটি দিয়ে বানানো পুরের রুটি কিন্তু সত্যি ভালো হয় বন্ধুরা, যে কোনো আইটেমের সাথে। আমি বাঁধাকপি দিয়ে করেছিলাম, মানে বাঁধাকপি বানিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে। তোমরা আলুর দম বা যে কোনো চিকেন হোক, যে কোনো জিনিসের সাথে কিন্তু এই মটরশুঁটির পুর দেওয়া রুটি বা পুরি, পরোটা খেতে খুব ভালো লাগে। তো এই হয়েই আসলো মোটামুটি। আমি একটু এটাকে শুকিয়ে নিচ্ছিলাম, কেন একটু শুকনো না হলে কী হবে, রুটির মধ্যে দিলে রুটিটাকে বেললে ওটা বেরিয়ে পড়বে, পুরটা যাতে না বেরিয়ে পড়ে, তার জন্য একটু শুকিয়ে নিচ্ছিলাম। এদিকে একটা আমার রুটি বানানো হয়ে গেছে, একটা রুটি আমি রেডি করে নিয়েছি, আর ওদিকে আমার বাঁধাকপিও রেডি হচ্ছে। যেহেতু বিজয়ও বললো সকালবেলা রুটি খাবে, তো আমি ভাবলাম একবারে এটাকেই আমাদের জল খাওয়ার জন্য রেডি করে নিই। তো এইভাবে করে রুটির মধ্যে দিয়ে আমি রেডি করে নিচ্ছিলাম। সকালের হাজার ব্যস্ততার মধ্যেও আগে সন্তান কী খেতে ভালোবাসে সেটাই আমার বেশি প্রায়োরিটি থাকে, কারণ কি ও খেলেই মনে হয় শান্তি লাগে। তো ওরটা রেডি হয়ে গেছে, আমি ওকে একটু সস দিয়ে দিচ্ছি, কেন শুধু রুটিও ভালোবাসে না, একটু সস হলে ভালোবাসে। তো চলে আসলাম তোজোকে নিয়ে আমি এখন তোজোর পাপার ক্লাসে। তোজো ক্লাসে আসতে খুব ভালোবাসে, আর একটা জিনিস হয় কি, সব বাচ্চাদেরকে দেখলে ওরও ভেতর থেকে ওটা আসবে যে ও একটু ডান্স করবে, আর ও ডান্স করতে এমনিও ভালোবাসে, এখনও ও মাঝে মাঝেই নিজের মতো করে ডান্স করে। তো ওকে আমি ক্লাসে নিয়ে আসছি তার জন্য, যে ওর পাপাকে দেখলে হয়তো ওর নাচের প্রতি ওর ইচ্ছাটা আরও বাড়বে সবাইকে দেখলে। তো ও সবাইকে দেখছে, বদমাশি করছে, দুষ্টুমিও করছে, আবার নাচও দেখছে, আর আমার ছোট্ট কচি কাচারাও খুব সুন্দর নাচ করে। আমাদের ক্লাসটা প্রচণ্ড মজা হয় এই বাচ্চাদের জন্য, ওরা এত সুন্দর আনন্দ করে করে ডান্স করে, ওদেরকে দেখলেও আমার খুব ভালো লাগে। ক্লাস শেষে এখান থেকে আমরা বেরিয়ে তারপর শিবরাত্রি পুজো ঘুরতে যাব। আজকে শিবরাত্রি, তো ক্লাস থেকে এসেই আমরা বেরিয়ে পড়তেছি, মোটামুটি 8টা বাজে এখন। তো আমরা এখন ক্লাসের থেকে এসে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, কারণ বেশি রাত করতে পারবো না, যেহেতু তোজোর আবার ঘুমানোর সময় হয়ে যায়, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন একটু এক চক্কর ঘুরে তারপর আমরা বাড়ি চলে আসবো। তোজোকে দেখাতে নিয়ে গেছিলাম শিব ঠাকুরের পূজা, খুব সুন্দর পূজা হয়েছে এখানে, দেখতেই পারছো তোমরা, খুবই সুন্দর পূজা হয়েছে। তো আমাদের এখন
একটুই সামান্যই ঘোরাঘুরি হলো, কেন এখানে মন্দিরেই পুজো হয়েছে বিশেষ করে। তো ঘুরে টুরে আমরা বাড়ি ফিরে আসলাম, আর বাড়ি ফিরে আসার সাথে সাথেই বিজয়ের ফরমাইশ হয়ে গেল বেগুন পোড়া। তো রাত্রে আমি বেগুন পোড়া করছি, এইভাবেই সারাটা দিন আমার কেটে গেল। আর সবাইকে বলছি তোমরাও খুব এনজয় করো, তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদেরকে আমার ব্লগে দেখার জন্য খুব 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 করে ধন্যবাদ। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।